দিনাজপুরের ব্যানানা ম্যাঙ্গো এখন রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। তবে বিমান খরচ কমলে আমের রপ্তানি আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। আম চাষে কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করছে বলে দাবি কৃষি বিভাগের। তবে প্রয়োজন আরও সরকারি পৃষ্ঠপোষকতার। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। ব্যানানা ম্যাঙ্গো স্বাদ, রং ও আকারের কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই জাতের আম। দেশের বাইরেও বাড়ছে কদর, তাই দিনাজপুরেও এই জাতের আমের বাগান বাড়ছে। এখান থেকে অনেকেই ব্যানানা ম্যাঙ্গো রপ্তানি করছেন লন্ডন, সুইডেন, ইটালি সহ বেশ কয়েকটি দেশে। আম রপ্তানির খরচ কমাতে বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছেন কৃষি উদ্যোক্তারা। এছাড়াও প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সরকারি পৃষ্ঠপোষকতা চান তারা। আমাদের ফ্রেট কস্ট খুবই বেশি, যাই সেক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের ফ্রেট কস্ট সাধারণত লন্ডন বা হিথ্রোর ক্ষেত্রে 300 থেকে 380 টাকা, কিন্তু সেই জায়গায় আমাদের বাংলাদেশের বিমান ভাড়া খরচ প্রায় 480 থেকে 520 টাকা। যেই সময় আমরা হারভেস্ট করি আম, সেই সময় দাম খুব কম থাকে। কয়েকদিন রাখেই আমটা বিক্রি করতে পারলে লোকজনও খেতে পারবে এবং কৃষকও 2-10 টাকা বেশি পাবে। এই অঞ্চলে বাণিজ্যিক আমের বাগান গড়ে ওঠায় অনেক বেকার যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমের প্যাকেট লাফিয়ে আমরা বাসকোস করি, এখানে কাজ করে আমাদের একটা টাকা ইনকাম হয়, সেই টাকা দিয়ে আমাদের পরিবার সংসার চলে। বিদেশে রপ্তানিযোগ্য বিষমুক্ত আম চাষে কৃষকদের কারিগরি সহায়তা দেয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরল বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করি এবং এখানে আমাদের বিভিন্ন উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনা এখানে চর্চা হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছে যারা সার্বিকভাবে এই বাগান তত্ত্বাবধান করেছে। কৃষি অফিসের তথ্য বলছে দিনাজপুর জেলায় 5692 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 86,000 মেট্রিক টন। ব্যানানা ম্যাঙ্গো দেশভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। ফখরুল হাসান পলাশ, নিউজ 24, দিনাজপুর।